আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। কেএস দাওয়ান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখানে অনেকগুলো সবজি কাটা আছে। তো এখানে আমি আলু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে বরবটি, পটল, আলু কেটে নিয়েছি, চিংড়ি মাছ, এখানে মরিচ আর জিরা বাটা, এখানে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি, আর এই যে গুঁড়া মাছ। তো আজকে আমি গুঁড়া মাছ চচ্চড়ি করব চিংড়ি মাছ দিয়ে। এটা ভাজি করব, আপনার পটল, বরবটি আর আলু ভাজি, আর আলু দিয়ে আমি রান্না করব বড় মাছ। তো এখানে আমি ডালটা আগেই বসিয়ে দিয়েছিলাম বাচ্চাদের জন্য। তো এখন আমি ডালটা নামিয়ে নেব। তো ডালটা এখন আমি বাগার দিয়ে দেবো। তো এখানে রসুন আর পেঁয়াজটা নিয়ে নিয়েছি, আগে ডালটা বাগার দিয়ে নিই। তো এখন আমি বরবটি ভাজি করব। তো এখানে তেলটা দিয়ে দিয়েছি, এখন আমি পেঁয়াজটা দিয়ে দেবো, তারপর কাঁচামরিচটাও দিয়ে দিচ্ছি। এখন আমি আগে পেঁয়াজ কাঁচামরিচের সাথে চিংড়ি মাছটাও ভেজে নেব, এর সাথে ভেজে নিই। তো এখানে এখন লবণ আর হলুদ দিয়ে দেবো, সাথে বরবটিটাও দিয়ে দেবো। তো হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। এখন আমি কেটে রাখা আলু, বরবটি আর পটল দিয়ে দেবো একসাথে, দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো সুন্দর করে। নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে ভালো করে সেদ্ধ হয়। সেজন্য নাড়াচাড়া দেওয়া শেষ, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ওই পাশে আমি বরবটিটা বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে গুঁড়ো মাছটা মাখিয়ে নেব, কারণ বরবটি হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে আমি কাঁচামরিচও দিয়ে দিলাম। তো এখানে আমি এখন একে একে সব মশলা দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা, একটু সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপরে দিয়ে দেবো এই যে মরিচ বাটা এবং জিরা বাটা একসাথে। এই তো একসাথে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, একটু হালকা হলুদ। তো হলুদ, মরিচ, লবণ সব দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম, করে মাখিয়ে নেব, চটকে নেব পেঁয়াজটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় সেজন্য। তো এখানে আমি একটু টমেটো অ্যাড করব, কিছুটা পরিমাণে টমেটো। তো টমেটো অ্যাড করে দিলাম। তো ভালো করে মাখিয়ে এখন আমি এখানে গুঁড়া মাছগুলো দিয়ে দেবো। তো ধুয়ে রাখা গুঁড়া মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি আলতো হাতে এগুলো মাখিয়ে নেব। গুঁড়া মাছ এত জোরে করে আপনি মাখাতে যাবেন না, তাহলে কিন্তু ভর্তা হয়ে যাবে। তো সেজন্য তো এখানে আমি ভালো করে মাখিয়ে একটু পানিয়ে দেবো। তো একদম মাখানো হয়ে গেছে আমার। এখন আমি দেখবো আমার বরবটি ভাজির কী অবস্থা। তো বরবটি ভাজি থেকে একটু পানি উঠছে। হালকা হালকা পানি না উঠলে কিন্তু বরবটিটা ভালোভাবে সেদ্ধ হবে না। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। এটা হলে আমি চচ্চড়িটা বসিয়ে দেবো। তো এই যে আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি ভাজিটা নামিয়ে নেব। করে ভাজিটা হয়ে গেছে, আমি ভাজিটা নামিয়ে নিচ্ছি। তো এই যে ভাজিটা নামিয়ে নিয়েছি, আর এই পাশে আমি চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে এখন ঢেকে দেবো। চচ্চড়ি করা শেষ, এখন আমি নামিয়ে নেব। তো এখানে শুকনো কড়াই বসিয়ে দিয়েছি। তো পানিটা কমে গেলে আমি এখানে তেলটা দিয়ে দেবো গরম করার জন্য। তো এই যে এখানে তেলটা প্রায় গরম হয়ে আসছে। এখন আমি আগে থেকে হলুদ মাখা মাছটা দিয়ে দেবো। এই যে এখানে মাছগুলো দিয়ে দিয়েছি, এখন মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি তেলটা আবার দিয়ে দিলাম। তেলের ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে টমেটো আর আলু দিয়ে ঝোল করবো, পাতলা ঝোল। সেই জন্য এখানে পেঁয়াজটাকে দিয়ে দিলাম, ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা। তো এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি আলুটা দিয়ে দেবো, দিয়ে রাখা আলুটা। তো আমি এখানে আদা রসুন বাটা দেবো না, জাস্ট জিরা আর শুকনো মরিচ বাটা, হলুদ লবণ দিয়ে রান্না করবো তরকারিটা। আদা রসুন বাটাটা দিলে এটা টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য আমি আদা রসুন বাটাটা দেবো না। মশলা দিয়ে আমি এখন ভালো করে ভেজে নেব। তো এখানে আমি মশলা, হলুদ, মরিচ সব একসাথে দিয়ে দিয়েছি। এখন আমি এটা দিয়ে ভেজে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেলে এখন আমি পানিটা অ্যাড করে দেবো। তো এর সাথে আমি টমেটোগুলো দিয়ে দিলাম, একসাথে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি ঝোলটা দিয়ে মিশিয়ে দেবো। তো
তো এই যে এখানে ঝোলটা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তরকারিটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর ঘন, মানে পাতলা ঝোলটা, কিন্তু ভারী হয়েছে ঝোলটা, আর মাছটার সাথে একদম মিশে গেছে। আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেএস দাওয়ান ব্লগের সঙ্গেই থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে নেবেন। আল্লাহ হাফেজ।